দেখেন তো এগুলো চিনতে পারেন কিনা? এগুলো কিন্তু মূলত শামুক। শামুককে কিভাবে খাবার দেওয়া হয় এবং শামুককে কিভাবে পরিচর্যা করা হয়, কিভাবে লালন-পালন করা হয় এবং কিভাবে শামুক চাষ করা হয়, আজকের ভিডিওতে থাকছে সেই বিষয় এবং চাষ করার পরে এই শামুকগুলোকে কি করা হয় সে বিষয়ে থাকছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। দেখুন কত সুন্দরভাবে শামুকগুলোকে পরিচর্যা করা হচ্ছে। দেখতে থাকুন। দেখুন এই শামুকগুলোকে এখান থেকে নিয়ে এবার এখানে রাখা হলো। এখানে এভাবে রাখার অন্যতম কারণ হলো এই শামুকগুলো যাতে সুস্থ থাকে এবং তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে সেজন্যই ওখান থেকে এনে এখানে রাখা হয়। এই শামুকগুলো যদি বেশি পরিমাণে বংশ বিস্তার করে তাহলে কিন্তু বিজনেসটা একটু ভালো হবে। এজন্য এই শামুককে খুব যত্ন সহকারে পরিচর্যা করা হয় এবং শামুকগুলোকে খুব সুন্দর, সুন্দর স্থানে রাখা হয়। যাতে এই শামুকগুলো অতি দ্রুত বংশ বিস্তার করতে পারে এবং সুস্থ থাকে। তো এই শামুকগুলোকে পরবর্তীতে কি করা হয় সে বিষয় থাকছে এখন। আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। এতক্ষণ আপনারা দেখলেন শামুক কিভাবে পরিচর্যা করা হয়, শামুক কিভাবে লালন পালন করা হয় এবং শামুকের কিভাবে চাষ করা হয়। শামুকগুলোকে চাষ করার পরে আসলে মূলত এই শামুকগুলোকে কি করা হয় এখন থাকছে সে বিষয়ে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। এই শামুকগুলো কিন্তু লালন পালন করার পরে শামুকগুলোকে বিভিন্ন দামে বিভিন্ন রেস্টুরেন্টে সেল করা হয়। এই শামুকের তরকারি কিন্তু অনেক সুস্বাদু। চাইনিজদের খাবার তালিকার মধ্যে শামুক কিন্তু অন্যতম একটা খাদ্য। চাইনিজরা অনেক সময় খাবারের সাথে এই শামুকের তরকারি খেয়ে থাকে। এমনকি অনেক সময় এই শামুকগুলোকে শুধু সেদ্ধ করেও কিন্তু চাইনিজরা খেয়ে থাকে। আবার পাহাড়ি এলাকাও কিন্তু শামুকের তরকারি খেয়ে থাকে। শামুকের তরকারি নাকি অনেক মজাদার এবং সুস্বাদু। আসলে আমি কিন্তু শামুকের তরকারি আজ পর্যন্ত খাইনি। তবে আমি বলতে পারব না সুস্বাদু কিনা। তবে যেভাবে এরা শামুকের তরকারি বানিয়ে খাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে শামুকের তরকারি আসলে কতটা সুস্বাদু। এই শামুক দিয়ে বিজনেস করলে কিন্তু অনেকেই লাভবান হতে পারেন। অনেকেই কিন্তু আত্মনির্ভরশীল হতে পারেন শামুকের বিজনেস করে। বিশেষ করে চাইনিজরা কিন্তু শামুকের চাষ করে অনেক লাভবান হয়। সুন্দর মতো যদি শামুকের চাষ করা হয় তাহলে কিন্তু সেখানে অধিক পরিমাণে উৎপন্ন হয় এবং অধিক পরিমাণে বংশ বিস্তার করে। আর সেই শামুকগুলো কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন দামে সেল করা হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।